আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 8 পৃষ্ঠা 120-এর 5, 6, 7 নং অঙ্কের সমাধান করে দেখাবো। চলো আমরা প্রথমে 5 নং অঙ্কের সমাধান করি। 5-এ বলা আছে উপরে নিচে যোগ করি। 5-এর 1 নম্বরে আছে 3.7 যোগ 2.8। চলো তাহলে আমরা 5-এর 1 নং অঙ্কের দশমিক যে ভগ্নাংশের যোগ সেটা নির্ণয় করে দেখি যোগফল কত হয়। আমরা এখন 5-এর 1 নং অঙ্কের সমাধান করব। 5-এর 1 নং অঙ্কে আছে 3.7 2.8। আমরা যোগ করতেছি দশমিক ভগ্নাংশের। 8-এর সাথে 7 যোগ করলে হয় 15, 15 5 হাতের এসে কত 1, 3-এর সাথে 2 যোগ করলে হয় 5, 5 আর হাতের 1 6। এখন দশমিক কোথায় দেব? দশমিক যে জায়গায় আছে সেই জায়গায় দিব, অর্থাৎ এই যে সোজাসুজি দশমিকটা আমরা দিব। তাহলে উত্তর কত পেলাম? 6.5। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা দশমিক ভগ্নাংশে কীভাবে যোগ করতে হয় সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 2 নং অঙ্কের সমাধান করব। 2 নং অঙ্কে বলা আছে 5.9 সাথে আমরা 2.6 যোগ করব। আমরা যদি যোগ করি দেখি কত হয়। 9-এর সাথে 6 যোগ করলে হয় 15, 15-র 5 হাতের এসে কত 1, এই 5-এর সাথে 2 যোগ করলে হয় 7, 7 আর হাতের 1 8। তাহলে দশমিক যে জায়গায় আছে সেই জায়গায় দিব। আশা করি এই 5-এর 2 নং অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 5-এর 3 নং অঙ্কের সমাধান করব। 5-এর 3 নম্বরে বলা আছে 4, এই 4-এর সাথে যোগ করতে বলছে 1.4। এখন আমরা এই যে যোগ নির্ণয়টা করব, এখানে দেখো উপরের যে 4 আছে এটা কিন্তু পূর্ণ সংখ্যা। তো যোগের সুবিধার্থে আমরা পূর্ণ সংখ্যার পরে দশমিক দিয়ে যদি একটা শূন্য দিই তাহলে কোনো সমস্যা নেই। এটা মূলত যোগের সুবিধার্থে, কারণ আমরা জানি পূর্ণ সংখ্যার পরে দশমিক দিয়ে যদি শুধু শূন্য লেখা হয় সেটা মানের কোনো পরিবর্তন হয় না। মূলত এটা করার কারণ হচ্ছে আমরা যাতে সহজে যোগ নির্ণয়টা করতে পারি। এখন দেখো এই 4-এর সাথে শূন্য যোগ করলে কিন্তু 4ই হয়, আর দশমিক আমরা দশমিকে দিলাম, আর এই 4-এর সাথে 1 যোগ করলে হয় 5। আশা করি তোমরা এই যে 5-এর 3 নং অঙ্কের সমাধান করলাম সেটা বুঝতে পারছো। আমরা এখন 5-এর 4 নং অঙ্কের সমাধান করব। 5-এর 4 নং অঙ্কে বলা আছে 3.1, 3.1 এর সাথে 4.9 যোগ করব। এখন দেখো এই 9-এর সাথে যদি 1 যোগ করি তাহলে হয় 10, 10-এর 0 হাতের এসে 1, দশমিক আমরা দশমিকে দিলাম। তারপর এই 4-এর সাথে যদি 3 যোগ করি হয় তাহলে 7, 7 আর হাতের 1 কত হয়েছে 8। তাহলে উত্তর কত পেলাম? 8.0। আশা করি 5-এর 4 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 5-এর 5 নং অঙ্কের সমাধান করব। 5-এর 5 নং অঙ্কে আছে 0.9 এর সাথে 0.4 যোগ করব। তাহলে আমরা যদি যোগ করি 9-এর সাথে 4 যোগ করলে কত হয়? 13-র 3 হাতের এসে 1, আমরা দশমিক দশমিক দিলাম। এই শূন্যর সাথে হাতের 1 যোগ করলে একই হয়। তাহলে আমরা উত্তর কত পেলাম? 1.3। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্কে বলা আছে উপরে নিচে বিয়োগ করি, অর্থাৎ দশমিক ভগ্নাংশের বিয়োগ নির্ণয়। চলো দশমিক ভগ্নাংশের বিয়োগ নির্ণয় কীভাবে করতে হয় সেগুলো দেখব। 6-এর 1 নম্বরে আছে 4.1 থেকে 2.8 বিয়োগ। চলো তাহলে আমরা এই বিয়োগ নির্ণয়টা করি। 6-এর 1 নাম্বার 4.1 থেকে 2.8 বিয়োগ। আমরা যদি 11 থেকে 8 বিয়োগ করি, এখানে 11 ধরবো কিসের জন্য? 11 ধরবো, অর্থাৎ বিয়োগ করার দুইটা নিয়ম আছে আর কি। একটা হচ্ছে আন্তর্জাতিক নিয়ম, একটা হচ্ছে সনাতন নিয়ম। আমরা সনাতন নিয়মই করব, কারণ হচ্ছে আন্তর্জাতিক নিয়ম করলে অনেকেই বুঝে না বিষয়টা। আমি সনাতন নিয়মে বিয়োগটা করতেছি। এই যে উপরে 1 আছে এটা কিন্তু ছোটো সংখ্যা 8-এর তুলনায়। যদি উপরের সংখ্যাটা ছোটো থাকে তাহলে কি করতে হয়? মনে মনে 1 ধরতে হয়। আমরা যদি মনে মনে 1 ধরি তাহলে এখানে হয়ে যাবে 11। 11 থেকে যদি আমরা 8 বাদ দিই তাকে কত? 3। এই যে মনে মনে 1 ধরছিলাম এটা এখানে নিচে নিয়ে এসে যোগ করব 2-এর সাথে যোগ করলে হবে 3। এখন এই 4 থেকে 3 বাদ দিব, 4 থেকে 3 বাদ দিলে থাকে কত? 1, আর দশমিকের জায়গায় দশমিক হবে। আশা করি এই যে বিয়োগ নির্ণয়টা করলাম সেটা বুঝতে পারছো। আমরা 6-এর 2 নং অঙ্কের সমাধান করব। বিয়োগ নির্ণয়টা দেখি কত হয়। 7.7 থেকে 4.2 বিয়োগ। উপরের সংখ্যাটা যেহেতু বড় তাহলে অবভিয়াসলি ছোটো সংখ্যাটা এমনিতেই মাইনাস করা যাবে। আমরা যদি 7 থেকে 2 বাদ দিই তাহলে তাকে কত? 5, আর এই দশমিক দশমিক জায়গায় দশমিক দিলাম।
এই 7 থেকে যদি 4 বাদ দিই তাকে কত 3, তাহলে এটা বিয়োগফল কত পেলাম 3.5। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কে বলা আছে 9 থেকে 5.5 বিয়োগ। 9 থেকে যদি আমরা 5.5 বিয়োগ করি দেখি কত হয়। এখন দেখো 9 উপরেরটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। আমরা কি করব, পূর্ণ সংখ্যার পরে দশমিক দিয়ে একটা শূন্য নেব, এটা বিয়োগের সুবিধার্থে। এখন দেখো উপরে 0 নিচে 5, তো উপরের সংখ্যাটা ছোটো, তাহলে মনে মনে যদি 1 ধরি তাহলে হবে 10। এই 10 থেকে যদি আমরা 5 বাদ দিই তাকে 5 আর দশমিক দিলাম। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা 5-এর সাথে যোগ করব, তাহলে কত হবে 6। এখন যদি 9 থেকে যদি 6 বাদ দিই তাকে কত 3, তাহলে এটা বিয়োগফল কত পাইলাম 3.5। আশা করি তোমরা এই যে বিয়োগ নির্ণয়টা করলাম সেটা বুঝতে পারছো। আমরা এখন 6-এর 4 নং অঙ্কের সমাধান করব। 6-এর 4 নংয়ে আছে 8.1 থেকে 7.9 বিয়োগ। উপরের সংখ্যাটা দেখো ছোটো, নিচের সংখ্যাটা বড়, তাহলে উপরের সংখ্যা ছোটোর সাথে আমরা কি করব, মনে মনে 1 ধরলে কত হবে 11। 11 থেকে যদি আমরা 9 বাদ দিই তাকে কত 2। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা সাথে সাথে যোগ করবো, তাহলে কত হবে 8। এই 8 থেকে যদি 8 বাদ দিই তাকে কত 0, দশমিকের জায়গায় দশমিক দিলাম। তাহলে 8.1 থেকে যদি 7.9 বিয়োগ করি তাহলে বিয়োগফল কত পেলাম 0.2। আশা করি এই 4 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। আমরা এখন 6-এর 5 নং অঙ্কের সমাধান করব। 6-এর 5 নংয়ে আছে 0.7 থেকে 0.7 বিয়োগ। এখন এই 7 থেকে যদি 7 বিয়োগ করি 0 থাকে, দশমিক দিলাম, এই 0 থেকে 0 বাদ দিলে 0 থাকে। 0.7 থেকে 0.7 বিয়োগ করলে কত হয় 0.0। আশা করি এই 6-এর 5 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 7 নং অঙ্কের সমাধান করব। 7 নং অঙ্কে বলা আছে সঞ্জয়ের বাড়ি বিদ্যালয় থেকে 3.1 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, শম্পার বাড়ি বিদ্যালয় থেকে 2 কিলোমিটার পূর্বে অবস্থিত। দেখো বইয়ে কিন্তু দেওয়া আছে, মনে করো এই যে বিদ্যালয় দেওয়া আছে, এই বিদ্যালয়ের এটা হচ্ছে পশ্চিম সঞ্জয়ের বাড়ি, আর কতটুকু দূরে 3.1 কিলোমিটার। আর এটা হচ্ছে শম্পার বাড়ি, শম্পার বাড়ির দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার পূর্বে। এখন দেখো এই যে সঞ্জয়ের বাড়ি আর এই যে শম্পার বাড়ি আর মাঝে হচ্ছে বিদ্যালয়। এখন প্রশ্নটা দেখব আমরা। 7-এর 1 নম্বর প্রশ্নে আছে সঞ্জয়ের বাড়ি থেকে শম্পার বাড়ির দূরত্ব কত কিলোমিটার। অর্থাৎ এই যে সঞ্জয়ের বাড়ি আছে, এই সঞ্জয়ের বাড়ি থেকে এই যে শম্পার বাড়ির দূরত্ব, টোটাল দূরত্বটা কত। আমরা যদি টোটাল দূরত্বটা বের করতে চাই তাহলে এই 3.1-এর সাথে এই 2 কিলোমিটার কী করতে হবে, যোগ করতে হবে। যোগ করলেই মোট কত কিলোমিটার সেটা বের হবে। চলো তাহলে আমরা এখন 7-এর 1 নং অঙ্কের সমাধান করি। আমরা 7-এর 1 নং অঙ্কের সমাধান করব। তাহলে লিখব সঞ্জয়ের বাড়ি থেকে সঞ্জয়ের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব, বিদ্যালয়ের দূরত্ব 3.1 কিমি পশ্চিমে। এটা হচ্ছে সঞ্জয়ের বাড়ি। আর শম্পার বাড়ি, শম্পার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব 2 কিমি। কিমি মানে কিলোমিটার, কিমি পূর্বে। এখন টোটাল দূরত্ব কতটুকু সেটা বের করতে বলছে। চলো তাহলে আমরা টোটাল দূরত্ব বের করব। এখন আমরা লিখব সুতরাং সঞ্জয়ের বাড়ি থেকে শম্পার বাড়ির দূরত্ব, সঞ্জয়ের বাড়ি থেকে শম্পার বাড়ির দূরত্ব
দূরত্ব হচ্ছে 3.1 যোগ 2 কিলোমিটার। এখন পাশাপাশি যোগ করাটা তো হয়তো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এর জন্য আমরা কি করব, আমরা ডান পাশে উপর নিচে যোগ করে যোগফলটা নির্ণয় করব। তাহলে 3.1 এর সাথে আমরা শুধু 2 যোগ করব। এখন দেখো এই 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে যোগের সুবিধার্থে আমরা দশমিকের পর একটা শূন্য দেব। আমরা কি করতেছি, যোগ নির্ণয় করতেছি। 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, দশমিকে দিলাম। 3 এর সাথে 2 যোগ করলে কত হয়, 5। তাহলে 3.1 এর সাথে 2 যোগ করলে যোগফল কত হয়, 5.1। তাহলে আমরা এখানে লিখব 5.1 কিমি। প্রশ্নে ছিল সঞ্জয়ের বাড়ি থেকে শম্পার বাড়ির দূরত্ব কত। তাহলে আমাদের কতটুকু বাড়িছে, সঞ্জয়ের বাড়ি থেকে শম্পার বাড়ির দূরত্ব বের হয়েছে 5.1 কিলোমিটার। আশা করি এই যে 7-এর 1 নং অঙ্কের সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 7-এর 2 নং প্রশ্নের সমাধান করব। 2 নং প্রশ্নে বলা আছে বিদ্যালয় থেকে সঞ্জয়ের বাড়ির দূরত্ব শম্পার বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি। এখন সঞ্জয়ের বাড়ির দূরত্ব হলো 3.1 আর শম্পার বাড়ির দূরত্ব হলো 2 কিলোমিটার। তো কত কিলোমিটার বেশি সঞ্জয়ের বাড়ির দূরত্ব সেটা বের করতে বলছে। তাহলে আমরা এটা কি করব, সঞ্জয়ের বাড়ির দূরত্ব থেকে শম্পার বাড়ির দূরত্বটা যদি বিয়োগ করি তাহলেই বের হবে কতটুকু বেশি। চলো তাহলে আমরা এখন 7-এর 2 নং অঙ্কের সমাধান করি। 7-এর 2 নম্বর অঙ্ক, সঞ্জয়ের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব বিদ্যালয়ের দূরত্ব 3.1 কিলোমিটার পশ্চিমে। শম্পার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব, এইভাবে ডট ডট দিলেও চলে, দূরত্ব 2 কিলোমিটার পূর্বে। প্রশ্নে ছিল মানে সঞ্জয়ের বাড়ির দূরত্ব কতটুকু বেশি। তাহলে কি করব, আমরা বিয়োগ করব। যদি বিয়োগ করতে চাই এভাবে টান দেয়া, আমরা যদি শুধু বিয়োগ করি তাহলেও চলবে। তাহলে আমরা বিয়োগের সুবিধার্থে কি করব, 2 পূর্ণ সংখ্যা, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য দিব, এটা বিয়োগের সুবিধার্থে। এখন লিখব সুতরাং সঞ্জয়ের বাড়ির দূরত্ব শম্পার বাড়ি থেকে বেশি। থেকে আমরা বিয়োগ নির্ণয় করি। 1 থেকে 0 বাদ দিলে কিন্তু একই থাকে, দশমিক কি দিলাম, আর 3 থেকে 2 বাদ দিলে থাকে কত, 1। তাহলে কত কিলোমিটার, 1.1 কিলোমিটার বেশি। প্রশ্নে ছিল যে সঞ্জয়ের বাড়ির দূরত্ব শম্পার বাড়ির দূরত্ব থেকে কতটুকু বেশি। তাহলে আমরা কতটুকু বেশি পেলাম, 1.1 কিলোমিটার বেশি। আশা করি এই যে 7-এর 2 নং অঙ্কের সমাধানটা করলাম সেটা তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।